আলিম হয়ে গেছেন, বড় শিক্ষিত হয়ে গেছেন, মা বাপ আগ জমানা রানা ফড্ডা বুঝই না আপন রকম বুড়ো হইয়া আরো হল তাক কুই গেছি হারিয়ে গেছে। এক চিন্তা আছে না নি আমার মা বাপ শিক্ষিত তার লোকে আর বালা ব্যবহার খতম করবো, আগ জমানা রানা ফড্ডা মা আনা ফড্ডা পা ইলা চিন্তার যেগুলো এনতার সিদ্ধান্ত কোরআন শরীফ আছে। কোরআন শরীফের আয়াত আল্লাহ ফরমাই দিছেন তোমার মা তোমার বাপ যদি মুশরিক হইন কাফির হইন এবং তোমার শিরিক করার হুকুম দেন খবরদারি কান মানিও না, কারণ শিরিক করলে তো আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাব। তাই বলি এই কাফির মা বাবার লোকে অন্যায় ব্যবহার করতে পারো না। এক সন্তানের মা বাবার লোকে যে সৎ ব্যবহার করার দরকার কাফির মা বাবার লোকে করতে হবে। মা বাপ জাহিল জানেন না কোনটা বেআমন ভাবে নমাজ পড়ে না পড়ুক না, আপনি বড় ফির সাহেব হয়ে গেছো, শেখ সাহেব হয়ে গেছো, আপনি বড় আলিম হয়ে গেছো, মা বাবার লগের ব্যবহার বাধা করতে। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আপনার মা বাপ মুশরিক হইন কাফির হইন আর হইল শিরিক করে এটা উড়িও না, তবে সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, এই দুনিয়ার জীবনে মা বাবার লগে যত ব্যবহার আপনার সন্তান সুলভ ব্যবহার করা লাগবে। হাদিস শরীফ আছে, এক রওয়ায়াত আছে, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব শরহ সুদূর বা অন্যান্য কিতাব আছে। রাসূলুল্লাহ ফরমাইছেন যে ব্যক্তি ফাঁসো পাবন্দির সাথে নামাজ আদায় করে কিন্তু নামাজের বাদে মা বাবার লাগি দোয়া করে না, দুনিয়ার থাকুক না থাকুক, আল্লাহ এই ব্যক্তির নামাজে পুরা খুশ হইল না। খুশ হইল না মানে যে আমার আইনের এক দ্বারা মানলো আমি আল্লাহ ছাড়া পুরো ইবাদত করতো না, নামাজ তো পড়লো, তবে দুই নম্বর তারা রয়ে গেছে মা বাবার লাগে দোয়া যে করলো না, এই নামাজে আল্লাহ পুরা খুশ হইল না। মা বাবার লাগে দোয়া করা কোরআন শরীফে আল্লাহ শিখাইয়া দিচ্ছেন। অতএব এই গুণ আপনার মাঝে পয়দা করতে হইলে মা বাবার হক আদায় করতা, যদি আল্লাহ মায়ার বন্ধা বন্ধা চাইন। আর এক মিশা লেখারে নিম্নতম হইলে আল্লাহর মখলুক কুকুর তো আমার কাছে বড় গৃহীত না, কুকুর গৃহীত জিনিস নানি। সহিহ বুখারী শরীফের উদ্দেশ্য নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আগ জমানার এক কাহিনী। রাসূলুল্লাহ দুনিয়ার তশিবানার বহুত আগর বলে ইতাতেন ভাইলা কিলা হি জমানার তো ইতিহাস আছিল না, কতটা লাগা এই দরবার আপনি আমি গিয়া কিলার হইতাম না হাতরিয়া। এক কথায় বুঝিলা কুয়া ওইসো দুনিয়ার তাকি সৃষ্টির প্রথম তাকিয়া কিয়ামত হওয়ার হরে বেশ তোর শেষ মুলকিত হইব, ই সারার ইলিম আল্লাহ তান হাবিবের দিলাইছা, সারা রাসূলুল্লাহ তান পরিষ্কার হাদিস শরীফ। পরিষ্কার হাদিস শরীফ আছে, এখান দিয়ে দরবার করার আর কোনটা নাই, এখানে কেউ গবেষণা লক্ষ্য নয়। পরিষ্কার হাদিস শরীফ আপনারা এটা হইছেন। আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন একদিন ফজরের নামাজ হইতে কিছু দেরি হইল, কোন সুরত ইয়া সময় থাকতে জুমাত আদায় করলাম, সাহাবায়ে কেরাম শেষ রাত কি অপেক্ষামান ফরমাইলাম নামাজ পড়ি এখন তাকিও আমার দেরি হওয়ার কারণটা বয়ান করো, বলে বড় গরিব হইয়া ফরমাইলাম নামাজের পরে যে আমি রাত আল্লাহ যা তৌফিক দিয়েছিল তাহাজ্জুদের নামাজ পড়লাম, এর পরে দেখি আমার ঘুমাই ফেলাইতে, ও আমি বুঝলাম আল্লাহর কোন হিকমত আছে, এখন ঘুমাইবার সময় নাই, তোরা খাইতেইলাম দেখি কিতায়ের মধ্যে যেই ঘুমাইছি আর একটা হাবের কিতা দেখলাম, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমার রব তাবারাকা ওয়া তাআলা বড় সুন্দর রূপে আপনার সামনে দেখি। হাদিস শরীফ লম্বা ইতাত বসা যাইবার নাই। ও হাদিস শরীফ এক অংশ হইয়ার আল্লাহ আমার জিজ্ঞাসা ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, ও মুহাম্মদ আপনি জানেননি
উর্ধ্ব জগতের ফিরিস্তায় বন্দার কোন আমল লইয়া দৌড়িয়ে আমার কাছে আইতা করি তর্ক লাগাই দেয়। রাসূলুল্লাহ জানেন না, আল্লাহ আমি জানি না। ও যেই আমি জানি না আমি হইলাম, ওই সময় আল্লাহ তার কুদরতের ডাইন হাত আমার গর্দনার নিচ কোনো রাখলা, আর হাত রাখার লগে আমার কলবর ভিতরে ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, আর ঠান্ডা ঠান্ডা হলে আস্তা আস্তা কল বর্ষ হয়ে গেল গিয়া। আল্লাহর সৃষ্টি জগতের হলতা আল্লাহ এক নজর আমারে দেখাই দিলাই।